নর মাংস নাকি খুব সুস্বাদু। ওই জঙ্গলে কান পাতলে এই কথাটা বারবার শোনা যায়, কারণ জঙ্গলটা নরখাদকদের। ওই ঘন ভয়ঙ্কর জঙ্গলের রাস্তায় ওত পেতে বসে থাকে ওরা মাংসের লোভে, কখনো বা গাছের ওপরে এইভাবে অপেক্ষা করে। কিন্তু একদিন ওই জঙ্গলের মধ্যে যা ঘটতে শুরু করলো, নরখাদকরা কখনো স্বপ্নেও ভাবেনি। নরখাদকদের আসল বাস্তব দুনিয়ায় স্বাগতম। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি রং টার্ন 3। মুভি শুরু হয় চারজন কলেজ বন্ধুদের দেখা যায়, যারা ওয়েস্ট ভার্জিনিয়ার একটা জঙ্গলের কাছে একটা নদীতে রিভার রাফটিং করতে এসেছে। রিভার রাফটিং কি? ওই মানুষের তেল বেশি থাকলে একটা স্রোতযুক্ত নদীর মধ্যে গিয়ে একটা প্লাস্টিকের বোটের সঙ্গে তেল মজিয়ে আসে, রিভার রাফটিং বলে। এই জঙ্গলেই তারা ক্যাম্পিং করে। তাদের মধ্যে ছিল দুজন মেয়ে যার নাম সফি আর অ্যালেক্স, আর দুজন ছেলে যার নাম ব্র্যান্ড এবং ট্রে। ট্রেকে অনেকক্ষণ দেখতে না পেয়ে অ্যালেক্স সফি এবং ব্রেন্টকে একা ছেড়ে ট্রেকে খুঁজতে যায়। সফি এবং ব্রেন্ট দুজনকে একা পেয়ে সেসব করতে থাকে যেসব করার ইচ্ছে তোমার মনের মধ্যেও আছে। তারা দুজন যখন বিশেষ যোগব্যায়ামে লিপ্ত ছিল, এমন সময় পেছন থেকে একটা ধারালো তীর এসে সফির বুক ভেদ করে আর পার হয়ে যায়। ব্রেন্ট যতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে আরেকটা ধারালো তীর আসে এবং সফির চোখ ভেদ করে সামনের দিকে বেরিয়ে আসে। ভয়ানক দৃশ্য। ওরকম রক্তাক্ত খুবলে বেরিয়ে আসা চোখ দেখে ব্রেন্ট সেখানে এক মুহূর্ত থাকে না, চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। যতক্ষণে অ্যালেক্স সেখানে এসে উপস্থিত হয় ততক্ষণে থ্রি ফিঙ্গার্স নামের এক নরখাদক সফির মৃতদেহ থেকে খুবলে বেরিয়ে আসা চোখটা হাতে ছিঁড়ে নিয়ে খেতে শুরু করে হিংস্রভাবে। এখানে থ্রি ফিঙ্গার্স কাকে বলে একটু বলে রাখি। এই থ্রি ফিঙ্গার হলো রং টার্ন মুভি সিরিজের যতগুলো মুভি আছে সবগুলো মুভিতে এই নরখাদকটা থাকে। তো থ্রি ফিঙ্গার নরখাদকটা সফির দেহ থেকে চোখ খুবলে নিয়ে খেতে থাকে। এরই মধ্যে ট্রে জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ জোগাড় করে ফিরে আসে, কিন্তু সে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবকিছু ফেলে সেখান থেকে ভয়ে পালায়। নরখাদকটাও তার পেছনে দৌড়তে শুরু করে। কোনোভাবে একের পর এক অ্যাটাকের হাত থেকে নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও লাভ হয় না। ওই নরখাদকটা একটা ধারালো বল্লমের মতো অস্ত্র দিয়ে তার খুলি ভেদ করে তাকে নৃশংসভাবে মেরে ফেলে। বেন্টও সেই জঙ্গল থেকে পালাতে গিয়ে থ্রি ফিঙ্গার্সদের বিছিয়ে রাখা ফাঁদে পড়ে যায়। এই নরখাদক একা ছিল না, তাদের একটা গ্রুপ ছিল, নরখাদকদের গ্রুপ, এবং তার শরীরটাও 3 টুকরোতে নিমেষের মধ্যে কেটে যায়। 4 জনের মধ্যে শুধু একজন বেঁচে থাকে, একটা মেয়ে, নাম অ্যালেক্স। অন্যদিকে দেখা যায় ওয়েস্ট ভার্জিনিয়ার জেলের মধ্যে থাকা 5 জন ভয়ঙ্কর কয়েদিকে এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরিত করার দায়িত্ব পড়ে 3 জন পুলিশ অফিসারের ওপর। এই 5 জন কয়েদিদের মধ্যে একজন ছিল চাভেস। সে ছিল একজন মাফিয়া অর্গানাইজেশনের লিডার। তার জন্যই ওপর মহল থেকে জেলখানা বদলের অর্ডার দেওয়া হয়। তাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল 2 সপ্তাহ পর, কিন্তু তার আগেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ পুলিশের কাছে গোপন খবর আসে যে এই মাফিয়া ডন যার নাম চাভেস, তার লোকেরা মাঝ রাস্তা থেকে বাস হাইজ্যাক করার প্ল্যান বানিয়েছে 2 সপ্তাহ পর। সুতরাং পুলিশ খুব সতর্ক হয়ে যায় এবং দিন বদলের সাথে সাথে তারা তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার রুটও বদলে ফেলে এবং তাদের যাওয়ার রুটটা পরে ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে, যে জঙ্গলে নরখাদকদের রাজত্ব চলে। রাস্তাটার নাম পেপারমিল রোড। সমস্ত কয়েদিদের নিয়ে তারা বেরিয়ে পড়ে সেখান থেকে একটা বাসে করে। রাস্তায় তারা আরেকটা পুলিশ স্টেশনে এসে দাঁড়ায়। সেখানে তাদের সঙ্গে দেখা হয় শেরিফ কার্ল আর ডেপুটি লেনের সঙ্গে। অন্যদিকে দেখা যায় 2 জন নরখাদককে, যাদের মধ্যে একজনের নাম ছিল থ্রি টোস, যে কিনা থ্রি ফিঙ্গারেরই রিলেটিভ ছিল, আর অন্যজন ছিল থ্রি ফিঙ্গার নিজে। তারা 2 জন মিলে এক নতুন ফাঁদ তৈরি করেছে যাতে সেই জঙ্গলে যেই আসুক সে যেন আর জীবিত ফিরতে না পারে, কারণ নরমাংস বড় সুস্বাদু আর ওরা নরমাংস ছাড়া থাকতে পারে না। সব কয়েদিদের নিয়ে 2 জন পুলিশ অফিসার বেরিয়ে পড়ে পেপার মিল রোডের দিকে। ওই রোডে ওঠার সাথে সাথেই একটা ছোট জিপ গাড়ি তাদেরকে ফলো করে। সে বড় পুলিশের বাসের টায়ারের দিকে একটা রেজারওয়্যার ছুঁড়ে মারে, যার সাথে সাথে বাসের টায়ারটা পাংচার হয়ে যায়। কন্ট্রোল হারিয়ে রোডের অন্যদিকে বাসটা উল্টে পড়ে যায়। গাড়ি থেকে বেরিয়ে থ্রি ফিঙ্গার্স একবার সবটা দেখে নেয়, কিন্তু তখনই অ্যাটাক করে না। পুলিশ অফিসার নেট সব কয়েদিকে বাস থেকে বাইরে বের করে এবং এই সুযোগটা নিয়ে নেয় মাফিয়া ডন চ্যাভেস। নেটের থেকে সে তার বন্দুকটা কেড়ে নেয়, আর ঠিক সেই মুহূর্তে পিছন থেকে পুলিশ অফিসার প্রেসলো চ্যাভেসের দিকে তাক করে, কিন্তু কিছু করার আগেই দূর থেকে একটা ধারালো ছুরি এসে তার গলায় গভীর ক্ষত করে ঢুকে যায়। সেই মুহূর্তে সে প্রাণ হারায়। সবাই ভাবে এটা হয়তো চেভেসের লোকজনেরই কাজ, তারা চেভেসকে বাঁচাতে এসেছে,
কিন্তু পরের মুহূর্তেই চ্যাভেজের দিকেও ধারালো তীরের বৃষ্টি হতে শুরু করে। তারা সবাই পরিষ্কার বুঝতে পারে এটা চ্যাভেজের লোকেদের কাজ নয়। এক মুহূর্ত দেরি না করে চ্যাভেজ অফিসার নেটকে তাদের হাতের হ্যান্ডকাফ খুলে দেওয়ার জন্য নির্দেশ দেয়, কিন্তু নেট তাদেরকে জানিয়ে দেয় যে হ্যান্ডকাফ খোলার চাবি বাসের মধ্যে রয়ে গেছে। কিন্তু কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেই চাবি খুঁজতে যেতে হয়। সমস্ত বাসটাতে বিভৎসভাবে আগুন লেগে গেছে, কিন্তু তাও কোনোভাবে নেট বাধ্য হয়ে সেই বাসের ভেতরে যায় চাবি উদ্ধার করতে, এবং সেখানে সে গিয়ে দেখতে পায় অফিসার ওয়াল্টার ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। সে কোনোভাবে সেখান থেকে চাবি নিয়ে ওয়াল্টারকে সাথে নিয়ে বেরোনোর সাথে সাথে বাসটা এইভাবে বিভৎসভাবে বিস্ফোরণ ঘটে। যে চাবিটা অফিসার নেট উদ্ধার করে এনেছিল সেটা আগুনে ঝলসে যাওয়ার কারণে ঠিকঠাক মতো কাজ করে না, কিন্তু তা সত্ত্বেও চ্যাভেজ তাকে মারে না, কারণ সে জানতো যে একমাত্র অফিসার নেটই পারবে তাদেরকে এখান থেকে জীবিত বার করতে। কোনোভাবে তারা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন একটা ঝোপ থেকে একটা মেয়ে বেরিয়ে আসে এবং অফিসার নেটের ওপরে ঝাঁপিয়ে পড়ে, তাকে মারার চেষ্টা করে। এই মেয়েটার কেউ নয়, সেই শুরুতে দেখানো 4 জন বন্ধু, যার মধ্যে থেকে একজন বেঁচে গেছিল, অ্যালেক্স। সেই অ্যালেক্স তাদেরকে বলে এই জঙ্গলটা নরখাদকদের জঙ্গল, মানুষকে মারার পর তারা তাদেরকে খেয়ে নেয়। কিন্তু তার এই কথা সবাই হেসেই উড়িয়ে দেয়। অ্যালেক্স তাদেরকে এটাও বলে যে তারা র্যাফটিং করতে জঙ্গলে এসেছে। র্যাফটিংয়ের নাম শুনতেই চ্যাভেজ অ্যালেক্সকে সেই জায়গাটা নিয়ে যেতে বলে। তারা যাচ্ছিলই এমন সময় তারা রাস্তায় একটা ছোট বাস দেখতে পায়। বাসটা সম্পূর্ণ উল্টো হয়ে পড়েছিল এবং তার পেছনের দরজাটাও ছিল বন্ধ শক্তভাবে। চ্যাভেজ নেটকে বাসের পেছনের দরজায় চাবি আনতে পাঠায়। চাবি আনতে গিয়ে সে সেখানে একটা ছোট বন্দুকও খুঁজে পায়, যা সে লুকিয়ে এনে অফিসার ওয়াল্টারকে দেয়। বাসের পেছনের দরজা খুলতেই দেখা যায় পুরো বাসটা টাকায় ভরা, মানে আমেরিকান ডলারে ভরা। চ্যাভেজ সবাইকে দুটো দুটো করে ব্যাগ নিতে বলে। সে অফিসার ওয়াল্টারকেও দুটো ব্যাগ দিতে বলে, কিন্তু অফিসার ওয়াল্টার শারীরিকভাবে প্রচণ্ড জখমি ছিল, তাই সে ব্যাগ ওঠাতে পারছিল না। কিন্তু তাও চ্যাভেজ তাকে জোর করে দুটো ব্যাগ ওঠাতে বাধ্য করে। সুযোগ বুঝে ওয়াল্টার তার কাছে থাকা সেই বন্দুকটা চ্যাভেজের দিকে তাক করে চালায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বন্দুকে একটাও গুলি ছিল না। এত বড় দুঃসাহস দেখানোর পরেও তাকে ক্ষমা করার কোনো সুযোগ চ্যাভেজ ওয়াল্টারকে দেয় না। নিষ্ঠুরভাবে তার মাথায় গুলি করে তাকে হত্যা করে সে। এসব দেখেও অফিসার নেট কিছুই করতে পারে না, কারণ তার কাছে করার মতো কোনো উপায়ই নেই। চ্যাভেজ সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে বলে এবং অ্যালেক্সকে সবার সামনে রাখে, কারণ একমাত্র অ্যালেক্সই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা জানত। সামনে চলতে চলতে হঠাৎ অ্যালেক্সের পা একটা ফাঁদে পড়ে যায়, যেই ফাঁদটা শুরুতে 3 ফিঙ্গার্স এবং তার সাথে আরেকজন মিলে বানাচ্ছিল। ভাগ্যবশত অফিসার নেট কোনোভাবে অ্যালেক্সকে বাঁচিয়ে ফেলে। 3 টোস সেই ফাঁদের কাছেই শুকনো পাতার ভেতরে লুকিয়েছিল এবং সুযোগ বুঝে এসে তাদের উপর অ্যাটাক করার জন্য ঝাঁপিয়ে পড়ে। চ্যাভেজও তার কিছু করার আগেই তাকে গুলি করে হত্যা করে ফেলে। অ্যালেক্স তাদের সবাইকে জানায় যে এটা সেই মানুষ খেকো নরখাদকটা নয় যে তার বন্ধুদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, অর্থাৎ এখানে নরখাদক আরও আছে। চ্যাভেজের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার সঙ্গীরা 3 ফিঙ্গার্সের জন্য একটা উপহার তৈরি করে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর 3 ফিঙ্গার যখন সেই জায়গায় এসে উপস্থিত হয় তখন সে দেখে 3 টোজের কাটা মুন্ডু সেই ফাঁদের শিকের ওপর বসিয়ে গেছে কেউ। তার বুঝতে একটু দেরি হয় না এটা সেই মানুষ দলেরই কাজ। রাগে ঘেন্নায় সে চিৎকার করতে থাকে, আর তার চিৎকার পাবেদ সহ বাকিদের কানে গিয়েও পৌঁছায়। এক নরখাদকের তীব্র আর্তনাদ। একটু সামনে এগিয়ে যেতেই তারা হঠাৎ করে অন্ধকারে জঙ্গলের মধ্যে দেখতে পায় যে ওপরে গাছের থেকে কিছু একটা জিনিস নিচে ঝুলছে। চ্যাভেজ কিছু না ভেবে সেটাকে ধরে ফেলে এবং তাকে ধরা মাত্র তার সঙ্গী উইলি বুঝতে পারে এটাও একটা ফাঁদ। চ্যাভেজকে বাঁচাতে গিয়ে সে নিজের জীবন দিয়ে ফেলে। নিমেষের মধ্যে একটা কুঠার এসে তার মুখটাকে অর্ধেক করে দেয়, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এক ভয়ানক দৃশ্য। এবং তার প্রাণ বাঁচানোর বদলে চ্যাভেজ কি করে? ফিরে আসছি আবার এই রোমহর্ষক ভিডিওতে। তার আগে বলে দিই, বিশ্বাসময় এক রাশি অর্জনের উপায় হলো বেলক্যাট। এখানে বিভিন্ন ক্রিয়া সম্পাদন করে অর্জন করতে পারেন অনেক রাশি এবং অর্জিত রাশি উত্তোলন করতে পারেন যে কোনো সময়ে, সাথে রাত দিন 7 দিন গ্রাহক পরিষেবার সাথে। আমার প্রচার সংকেত WAR71 দিয়ে পেয়ে যাবেন অতিরিক্ত রাশি। প্রথম মন্তব্যে বিস্তারিত দেওয়া আছে। এসবে ঝুঁকির সম্ভাবনা আছে, সুতরাং নিজের দায়িত্ব করবেন। হিংস্রভাবে উইলির মৃতদেহ থেকে 2টো পা কেটে নেয় যাতে তার শরীর চেন থেকে আলাদা হয়ে যায়, কারণ সেই একই চেন দিয়ে তারা সকলে একে অপরের সঙ্গে বাঁধা ছিল। অন্যদিকে পুলিশ স্টেশনের ডেপুটি লেনের কাছে হারিয়ে যাওয়া 4 জন কলেজ স্টুডেন্টের খবর আসে। পুলিশ অফিসার বা শেরিফের কাছেও তখনও পর্যন্ত কোনো খবরাখবর এসে পৌঁছয়নি। সে চিন্তা করতে শুরু করে। তাই একদিকে লেন বেরিয়ে পড়ে সেই 4 জন কলেজ স্টুডেন্টকে খুঁজতে, অন্যদিকে শেরিফ বেরিয়ে পড়ে অফিসার নেটকে খুঁজতে, কারণ তার অনুমান হয়তো মাঝ রাস্তাতে বাসটা হাইজ্যাক হয়ে গেছে।
এদিকে এরা সবাই মিলে একটা পুরনো কেবিনের মতো এলাকায় এসে জড়ো হয়। সেখানে কিছু যন্ত্রপাতি তারা খুঁজে পায়, যা দিয়ে তারা তাদের পায়ে বাঁধা শিকলগুলোকে খুব সহজেই ভেঙে ফেলে। ভয়ে ভয়ে আর একটু এগোতেই তারা দেখতে পায় সেখানে থ্রি ফিঙ্গার্সের একটা ট্রাক দাঁড়িয়ে আছে, আর তারা সকলেই এটা জানতো যে এটা ফাঁদ। কিন্তু তাও চাভেজ জোর জবরদস্তি ক্রফোর্ড নামের একজন কয়েদিকে একা সামনে এগিয়ে যেতে বলে। যেই মুহূর্তে সেই ট্রাকের সামনে এসে পৌঁছায় সে, ভেতরে থাকা থ্রি ফিঙ্গার তাকে সাথে সাথে লেজার ওয়্যার দিয়ে পেঁচিয়ে টানতে টানতে নিয়ে যায়। ট্রাকটাকে রাস্তায় নিয়ে প্রচুর স্পিডে ক্রফোর্ডকে রাস্তায় টানতে টানতে নিয়ে যায়, আর এতটাই নৃশংসভাবে পুরো কাজটা করে সে কিছুক্ষণের মধ্যেই ক্রফোর্ডের মৃত্যু হয়। অন্যদিকে জঙ্গলের মধ্য দিয়ে চলতে চলতে সুযোগ বুঝে কয়েদিদের মধ্যে একজন, যার নাম ফ্লায়োড, সে পেছন থেকে চ্যাভেজের উপর আক্রমণ করে। অ্যালেক্স এবং অফিসার নেট সেই সুযোগকে কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চ্যাভেজ ফ্লয়েডকে এত মারে যে সে প্রায় মৃতপ্রায় হয়ে যায়। সেখান থেকে ওরকম অবস্থা ফেলে রেখে চ্যাভেজ এবং বাকি সঙ্গীরা সামনের দিকে এগিয়ে চলে। অন্যদিকে সেখানে শেরিফ এসে পড়ে এবং খালি বাসটা দেখতে পায়, যাতে অফিসার নেট কয়েদিদের নিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে খবরটা থানায় যায়। শেরিফ তার কুকুরকে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। এদিকে কয়েদিদের মধ্যে, যার নাম ব্র্যান্ডন, চ্যাভেজকে বলে যে টাকার থলিগুলো সেখানেই রেখে প্রথমে অফিসার নেটকে খুঁজে বের করা হোক, কারণ একমাত্র সেই পারবে তাদেরকে এখান থেকে বের করতে। চ্যাভেজ তার কথা মেনেও নেয় এবং টাকার ব্যাগগুলো সেখানেই রেখে অফিসার নেটকে খুঁজে বের করার জন্য এগিয়ে যায়। বেশ কিছুক্ষণের মধ্যেই সে অফিসার নেটকে খুঁজেও পেয়ে যায়। অফিসার নেটকে পাওয়া মাত্রই চ্যাভেজ এক মুহূর্ত দেরি না করে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। প্রায় মরার আগের মুহূর্তে অফিসার নেট তাকে জানায় যে এই জঙ্গলে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে ফোনের সিগন্যাল পাওয়া যায়। সেখানে গিয়ে হয়তো তারা কারোর সাথে যোগাযোগ করতে পারবে। তার কথা শুনে কিছুটা ভেবেচিন্তে চ্যাভেজ ঠিক করে যে অফিসার নেটকে সে আরেকটা সুযোগ দেবে। নেটকে নিয়ে তারা সকলেই টাওয়ারের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তা তারা জীবনেও কল্পনা করতে পারেনি। সম্পূর্ণ ওয়াচ টাওয়ারটা আগুনে ঝলসানো, এবং কাজটা কার হতে পারে সেই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। সেই নরখাদকদেরই কাজ। এত দূর গিয়ে কিছু না পেয়ে রাগে হিংস্র হয়ে চ্যাভেজ অফিসার নেটকে প্রাণে মারার জন্য তার মাথায় বন্দুক তাক করে। কিন্তু ঠিক এই সময় সেখানে শরীফের কুকুরটা চলে আসে এবং অফিসার নেটকে প্রাণে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে শরীফও এসে উপস্থিত হয় এবং সবাইকে হুমকি দিয়ে অফিসার নেট এবং অ্যালেক্সকে সাথে নিয়ে বাকি কয়েদিদের আটক করে সেখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু ভাগ্যের চাকা সেই সময় অন্যদিকেই ঘুরছিল। যে গাছের নিচে শরীফ দাঁড়িয়েছিল সেই গাছের উপরেই বসেছিল থ্রি ফিঙ্গার্স। সে সেই গাছের উপর থেকে একটা বল্লম নিচে ছুঁড়ে মারে, যা শরীফের মুখের ভেতর দিক দিয়ে শরীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে। মানে যে মানুষের কথা বলে না, যে মুখ দিয়ে ঠকিয়ে পিছন দিক দিয়ে বের করে দেবো, ওরকম ব্যাপার আর কি। চোখের নিমেষে তার মৃত্যু হয়। চ্যাভেজ এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং শরীফের বন্দুকটা তুলে অফিসার নেটের দিকে তাক করে এবং তাকে হুমকি দেয় সবাইকে নিয়ে এখান থেকে রাস্তা দেখিয়ে পালানোর জন্য। ফেলে আসা সব টাকাগুলো আবার নেওয়ার জন্য তারা সেই একই জায়গায় ফিরে যায়। কিন্তু ততক্ষণে ফ্লয়েড জ্ঞান ফিরে পেয়ে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় তারা সেখানে গিয়ে কোনো টাকার থলি খুঁজে পায় না। কিন্তু টাকা নিয়ে পালানোর সময় ফ্লয়েডের আওয়াজ পেয়ে যায় চ্যাভেজ। সে তাকে গুলি করে মারার আগেই ওই নরখাদকটা মলোটপ ছুঁড়ে টাকা সহ ফ্লয়েডকে আগুনে জ্যান্ত পুড়িয়ে মারে। এরকম মলোটপ আমি পাবজিতে অনেক ছুড়ি। যাই হোক, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা প্রচণ্ড ভয় পেয়েছে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু আরও একবার নরখাদকের ট্রাক তাদের সামনে চলে আসে। আগের বারের মতো এবারেও চ্যাভেজ তাদের মধ্য থেকে একজনকে সামনে যেতে বলে এবং কেউ রাজি না হলে অ্যালেক্সকে জোর করে সামনে পাঠানো হয়। সামনে যাওয়া মাত্রই নরখাদকরা অ্যালেক্সকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। অফিসার নেট অনেক চেষ্টা করে অ্যালেক্সকে বাঁচানোর জন্য, কিন্তু চ্যাভেজ তাকে আটকে দেয়। সে নেটের বন্দুক তাক করে তাকে হুমকি দিতে থাকে, কিন্তু তার কিছু করার আগেই পেছন থেকে তার সঙ্গী ব্র্যান্ডন তাকে মেরে অজ্ঞান করে ফেলে দেয় এবং সেই আর অফিসার নেট নিজের রাস্তায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নরখাদকগুলো অ্যালেক্সকে নিয়ে নিজেদের ডেরায় পৌঁছে যায়। অ্যালেক্স অনেক চেষ্টা করে সেখান থেকে পালানোর, কিন্তু তার সব চেষ্টাই বিফলে যায়। নরখাদকদের ডেরায় নিয়ে আসার পর তাকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। সেখানে ডেপুটি লেনের উলঙ্গ মৃতদেহ পাওয়া যায়। বোঝা যায় এই নরখাদকরা তাকেও উলঙ্গ করে নৃশংসভাবে মেরে ফেলেছে। ওদিকে ব্র্যান্ডন জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময় হঠাৎই চ্যাভেজ গাছের আড়াল থেকে বেরিয়ে এসে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। চ্যাভেজ সামনে এগোতে থাকে এবং এই সময় হঠাৎই নরখাদকরা তার সামনে চলে আসে। তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। চ্যাভেজ নরখাদককে এত মারে যে তার চেহারা পাল্টে যায়, কিন্তু তাও শেষ পর্যন্ত নরখাদক তার উপরে ভারী পড়ে। সে তার হাতের লোহার হুক দিয়ে তার মাথার খুলি খুলে ফেলে। ভয়ঙ্কর দৃশ্য।
এবং এই লড়াইয়ে জেতার খুশিতে তার মাথা থেকে ঘিলু বের করে খেতে থাকে। অন্যদিকে অফিসার নেট শরীফের কুকুরটাকে খুঁজে পায়, যে তাকে অ্যালেক্সের কাছে নিয়ে যায় সেই নরখাদকদের ডেরায়। সেখানে পৌঁছে সে অ্যালেক্সকে ছাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টা বিফলে যায়, কারণ ততক্ষণে নরখাদকটা সেখানে এসে উপস্থিত হয়েছে। সে তাদের দুজনের উপরে জোর কদমে আক্রমণ করে। অফিসার নেটও শেষ অবধি লড়াই করে, কিন্তু নরখাদকের সঙ্গে সে পেরে ওঠে না। নরখাদক প্রায় অফিসার নেটকে মেরেই ফেলে। এমন সময় অ্যালেক্স পেছন থেকে কাঠের শিক দিয়ে, যার ওপর ওই নরখাদকটার কাটা মুন্ডু রেখে এসেছিল চ্যাভেস, সেটা তার শরীরের মধ্য দিয়ে আর বার করে দেয়, তাকে মেরে ফেলে। এক মুহূর্ত দেরি করে না অফিসার নেট এবং অ্যালেক্স সেখান থেকে নরখাদকদের ট্রাকটা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু কিছুটা দূর তারা যাওয়ার পর বুঝতে পারে যে নরখাদক তো মরেনি। নরখাদকটা তাদের ট্রাকের সামনে আবার এসে দাঁড়ায়। নিমেষের মধ্যে ট্রাকের উপর উঠে পড়ে সে, নেটকে ধরে ফেলে, যার ফলে তাদের ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রাকটা ছিটকে গিয়ে একটা গাছে ধাক্কা মারে। নিমেষের মধ্যে গাড়িতে আগুন লেগে যায়। এরই মধ্যে ব্র্যান্ডন সেখানে এসে তাদেরকে ট্রাক থেকে বাইরে বের করে, কিন্তু এত সহজে নরখাদক কিন্তু ছাড়ার নয়। কিছু বুঝে ওঠার আগেই সে আবার নেটের উপর আক্রমণ করে, কিন্তু এবার অফিসার নেট নরখাদকের হাতের সেই হুক দিয়ে তার মাথার খুলি ফুটো করে দেয়, যাতে তার মৃত্যু নিশ্চিত করতে পারে, এবং সে তার দেহটা গাড়ির আগুনের মধ্যে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা বিভৎসভাবে আগুনে ঝলসে বিস্ফোরণ হয়ে যায় এবং অবশেষে তাদের মাথার ওপর থেকে মৃত্যুর কুয়াশা সরে যায়। নেট ব্র্যান্ডনকে ছেড়ে দেয়, একটা নতুন জীবন শুরু করার সুযোগ দেয় সে। এর কিছুক্ষণের মধ্যেই সমস্ত পুলিশ বাহিনী সেখানে চলে আসে। নেট আর অ্যালেক্স প্রাণে বেঁচে যায়, কিন্তু কিছুদিন পর অফিসার নেট আবার সেই জায়গায় যায়, সেই উল্টে পড়ে থাকা বাস থেকে টাকা সরানোর জন্য। কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। নেটের সাথেও তাই হয়। পেছন থেকে একটা ধারালো তীর আসে এবং নেট মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর তাকে যে মারে সে আর কেউ নয়, ব্র্যান্ডন, যাকে সে একটা নতুন জীবন দিয়েছিল। নেটকে মেরে ব্র্যান্ডন সব টাকা নিয়ে পালাতে চায়, কিন্তু ততক্ষণে আরেকটা নরখাদক তার পেছনে তার জন্য অপেক্ষা করতে থাকে এবং ব্র্যান্ডনের চিৎকার শোনা যায়, অর্থাৎ ব্র্যান্ডনকেও মেরে ফেলেছে নরখাদকটা। কিন্তু ব্যাপার হলো, নরখাদকটাকে তো মেরে ফেলেছিল, তাহলে এই নতুন নরখাদকটা কে? এটা জানার জন্য রং টার্নের পরের মুভিটা দেখতে হবে। তো রং টার্ন মুভি সিরিজের দুটো মুভি আমি আগেই এক্সপ্লেন করে দিয়েছি, যারা দেখোনি তারা এই ভিডিওতে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে। আর আজকে রং টার্ন সিরিজের 3 নম্বর মুভিটা এক্সপ্লেন করলাম। তোমরা যদি এই সিরিজের বাকি মুভিগুলোরও এক্সপ্লেন দেখতে চাও, অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে। আর ভিডিওতে একটা করে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে লিঙ্ক ডেসক্রিপশনে আছে, চলে এসো, কথা হবে। আর ততদিন পর্যন্ত নিজের হাত পা সামলে রাখো, জঙ্গলে পঙ্গলে কম যাও, কে জানে কে মাংস খাওয়ার জন্য বসে আছে।